গাজাবাসীর জীবনে নতুন করে বিপর্যয় নেমেছে প্রচণ্ড শীতে। ইসরায়েলি অবরোধে উপত্যকায় প্রবেশ করতে পারছে না শীতের পোশাক, তাঁবুসহ প্রয়োজনীয় সামগ্রী। এতে প্রাপ্তবয়স্করা কোনো মতে বেঁচে থাকলেও শিশুদের জীবন পড়েছে ঝুঁকির মুখে, হচ্ছে মৃত্যু। তার উপর হামলায় নড়বড়ে হয়ে পড়ে থাকা ভবন ধসে নতুন করে বাড়ছে মৃত্যুর মিছিল। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। গাজায় এখন ভোগান্তির অপর নাম যেন শীত। একে তো নেই থাকার জায়গা, তার উপর হাড় হিম করা শীতে পাতলা তাঁবুতে কোনো মতে বেঁচে থাকা। ইসরায়েলি নিষেধাজ্ঞায় উপত্যকায় প্রবেশ করছে না তাঁবু, কম্বল সহ শীতের প্রয়োজনীয় সামগ্রী, যাতে ফিলিস্তিনিদের দুর্দশা বেড়েছে কয়েক গুণ। প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে মৃত্যু হচ্ছে শিশুদের। শীত নিবারণের জন্য নেই গরম পোশাক, নেই বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থা। খাবার, জ্বালানি, আশ্রয় সহায়তা না থাকায় উপত্যকায় প্রাণঘাতী হয়ে উঠেছে শীত। তার উপর তীব্র ঝড় ও বৃষ্টিতে ভেঙেছে অনেক তাঁবু, যাতে ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে দিন পার করতে হচ্ছে উপত্যকার লাখ লাখ মানুষকে। শীতবস্ত্র ও তাঁবুর জন্য ফিলিস্তিনিদের হাহাকার শোনার জন্য যেন কেউ নেই। আমরা আগুনে শিশুদের পোশাক শুকাই, তাদের জন্য অতিরিক্ত শীতের পোশাক নেই। এই তাঁবুতে শীতে থাকতে আমাদের খুব কষ্ট হয়। এদিকে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো বর্তমানে পরিণত হয়েছে মরণ ফাঁদে। হামলায় নড়বড়ে হয়ে পড়া অনেক ভবনই ধসে পড়ছে, যাতে ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রায়ই প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। গাজায় 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে শুধু 80% ঘরবাড়ি ধ্বংস হয়নি, চরমভাবে ভেঙে পড়েছে উপত্যকার মৌলিক সুরক্ষা ব্যবস্থাও। এমন পরিস্থিতিতে গাজায় সহায়তা পৌঁছাতে বাধা না দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে মানবিক সহায়তা সংস্থাগুলো। রাখি জেসমিন, চ্যানেল 24।